আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত ফলোয়ার্স এবং ভিউয়ার্স বিন্দু, আপনাদেরকে সবাইকে মোবারকবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে কি বলবো, সর্বদোষের দোষী আমি দোষী বলবো কাকে? আল্লামা ইকবাল বলছে, আমি তো বড় দোষী। আমাদের এই ইসলামের বাগানকে জাহালিয়াতের যুগে দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী আমাদেরকে উদ্ধার করছে। তো যেহেতু আমাদের নবী হাতামুন নবী, এরপর আর কোনো নবী আসবে না। আলেম আলামা ওরাসাতুল আম্বিয়া, এদেরকে সার্টিফাই করেছেন রসুলের ওয়ারিস হিসাবে, যারা ইসলামের বাগানের পাহারা দিবে। তো পাহারা দিতে গেলে আগে আমাদের রসুলকে মহব্বত, প্রেম, ভালোবাসা করতে হবে, কারণ এই রসুলের কারণে জাহান সৃষ্টি করেছে। তো আমরা যদি বলি আমাদের অনুকরণ, অনুসরণ কোথায়? আপনি ফজরের নামাজে যান, প্রথমে সুন্নত দিয়ে শুরু করতে হবে। জোহরের নামাজে যান, সুন্নত দিয়ে শুরু করতে হবে। শুধু মাগরিব ছাড়া রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না, কোনো জায়গায় নেই। এমনকি ওয়ালা আলী বলে আওলাদে রসুলদেরকে পর্যন্ত কি করতে হচ্ছে? ইজ্জত সমান করতে হচ্ছে নামাজের মধ্যে, সালাতের মধ্যে। তো আসলে আমরা গাছের মূল কাটিয়া জল ডালতেছি, যে গাছের মূল কাটিয়ে জল ডালে সেই গাছে কখনো ফুল ফুটে না। আমরা বোকার স্বর্গে বাস করতেছি। আমাদেরকে মালিক মওলা মেহেরবান করে আমার আল্লাহ তো রহমান। এছাড়া আমাদের মুক্তির কোনো দিশা আমরা খুঁজে পাচ্ছি না। দিকে দিকে কালে কালে এই যে আমাদের এই রাজ্যটা কোন ইসলামের রাজ্য ছিল না। সাবেন তাবেইন কেউ এখানে এসে ইসলামের দাওয়াত দেয়নি। ইসলামের দাওয়াত দিয়েছে হক্কানি রব্বানি, যারা আল্লাহর মকবুল বান্দা ছিল, তারা দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে মুক্ত করেছে। কার নির্দেশে? আমার রসুল বাগদান এবং আল্লাহর নির্দেশে ওরা আমাদেরকে রক্ষা করেছে। আর আমরা এখন বিপদগ্রামী। এই সুসজ্জিত বাগানকে একটা পেশাই যথেষ্ট, এখন অসংখ্য পেশা। আমাদের মুক্তির কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আমাদের তো পড়াশোনা নেই, আমরা তো সাধারণ মানুষ। আমাদেরকে এক আলেমে দিকে টানে, আরেক আলেমে দিকে টানে। বিভিন্ন মাহফিলে শুরু দেখিছে একে অপরের খালি কি করি পরচর্চা করা, নিজের দোষ কখনো নিজে দেখে না। কেন? ইসলাম যে কি, সুন্নতে মুস্তাফাকে যদি ফলো করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শ কি, তো 30 পারা কোলার উনি আমাদেরকে বলে দিয়েছে, যাতে আমরা ওনার জীবনকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওনার জীবনকে অনুসরণ করি। 40 বছর নবুয়তি জীবন না, একেবারে জীবন পৃথিবী থেকে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদেরকে অনুকরণ করা আমাদের জন্য খুবই জরুরি, অত্যন্ত জরুরি। না ছাড়া আমাদের কোনো দিশা খুঁজে পাবো না, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো মূল বিষয় যেটা, আসলে এটা কথা আমরা বলি, আমরা যারা সুন্নি মুসলমান বলি, উনহে হর 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 আদা সুন্নতে মুস্তাফা। আচ্ছা একবার চিন্তা করুন তো, আমরা সুন্নত দিয়ে বান্ধি কোথায়? আপনারা আলেম ওলামারা বলেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীবনে কেউ কখনো সালাম আগে দিতে পারেনি গাছের আড়ালে ডাকে থেকেও। আচ্ছা দেখুন, একবার চিন্তা করে দেখুন তো, কয়জন আলেম যারা ইসলামে বলছে আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের মতো যারা সাধারণ মানুষকে সালাম দিয়ে শিক্ষা দেয়, সালাম দেওয়া সুন্নত, 90টা নাকি কে অর্জন করতেছে? কেন এরকম হচ্ছে? যেমন বলা হয়েছে কোন আপনারা রাস্তার ডান পাশে চলুন, সাধারণ মানুষ আমরা তো জানি না, আমাদেরকেও কেউ অনুকরণ করবে না, আলেম ওলামাদেরকে অনুসরণ করবে। আপনারা রাস্তায় ডান পাশে কয়জন হাঁটেন? আপনি একজন হাঁটুন, আপনার পিছনে লক্ষ কোটি মানুষ হাঁটবে। তারপর আসুন, সুন্নতে মুস্তাফা খালি শুধুমাত্র ডিলাকুলো পার মেসওয়াক দিয়ে সীমাবদ্ধ, দাড়ি দিয়ে সীমাবদ্ধ। হ্যাঁ, আমাদের বাবরি চুল নিয়েও কথা বলেন কেন? এটা সুন্নত মুস্তাফার কি বাইরে? হ্যাঁ, এগুলি পরদোষ বাদ দিয়ে নির্দোষ ধ্যান করুন, পরদোষ পরিহার করুন, পরিপূর্ণতা চলে আসবে। এশকে রসুল, মহব্বতে রসুল, এই দিনের বাগানকে, ইসলামের বাগানকে যদি পাহারা দিতে হয়,
পাহারাদারদের মতো পাহারা দিতে হয়, তাহলে আমাদের রসুলের জীবনকে অনুকরণ করে জীবনকে পরিচালিত করতে হবে এবং আমাদেরকে উদ্ধার করতে হবে। তো যেমন বলছে, যদি আপনি যখন রাস্তার ডান পাশে হাঁটতে কোনো মুসলমান দেখলে সালাম দিবেন, এগুলো রসুলের সুন্নাহ। দিলে সালাম দিলে 90টা নাকি, আমরা হা করে সালাম নেওয়ার জন্য বসে থাকি। তার বলছে কোনো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে ফেলে দাও, জান্নাতের রাস্তা সহজ করে দিবে। একবার চিন্তা করে দেখুন তো, আমাদের বাংলার জমিনে অনেকগুলি দিন ইসলামের যে বাগান, রসুলের বাগান, এখানে যারা হেদমত করতেছে, যারা আলেম ওলামা, তারাই পথভ্রষ্ট, তারাই ইসলামের এই সুন্দর মোস্তফা ফলো করে না। তাদের অনুসারী যারা ছাত্রছাত্রীরা কি করে অনুসরণ করবে? আমি দিকে দিকে কালে কালে দাওয়াত দিয়ে থাকি, এরা পরিবর্তন হচ্ছে না কেন? আমি তো তাদের উস্তাদ নই। যারা উস্তাদ তারা কোথায়? আপনি আরো সামনের দিকে একটু আগান। আমরা আলেম ওলামাদের মুখে শুনি যে ব্যক্তি 41 দিন জামাতে নামাজ আদায় করবে, তার কলব মসজিদের সাথে টেকে থাকবে, লটকানো হবে। তাহলে হাফেজ খানে গিয়ে দেখুন, তাহলে সে কত মাস নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেছে, তাহাজ্জুদ সহ। সে বাড়িতে এসে কেন দুষ্টুমি করে? কারণ তার যে নামাজের ভিতরে একটা আদায় তুমি হাজার ইমাম বলে তাই নিয়ত করলো, সে কোথায়? আমি একবার একজন, নাম ধরতেছি না এবং মাদ্রাসার নামও বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার ছেলে, আমার পুত্র সন্তান, তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই দিন ইসলামের শরীয়তের পথে, আল্লাহ রসুলের পথে পরিচালিত করা আমার দায়িত্ব, আমি আপনাদের হাতে সুপর্দ করলাম। তো আমার ছেলে দীর্ঘদিন এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, বাড়িতে এসে কেন নামাজ পড়ে না? তার কাছে কোনো জবাব পেলাম না। পরিশেষে তাকে প্রমাণ দিতে গেলাম, তো এশার আজান, জোহরের আজান দিল। আমার চোখের মধ্যে এখন বাসতেছে 4-5 বছর হয়ে গেছে, মনে হয় আনুমানিক 4 বছর হয়ে গেছে। তো বলে যে চলো নামাজে যাই, আমি বলি যে একটু অপেক্ষা করেন, আমরা পরে যাই। সুন্নত শেষ হয়ে গেল, যখন আল্লাহু আকবার করে দাঁড়ালো, আমরা গেলাম প্রিন্সিপালকে নিয়ে, আমরা পিছনের কাতারে দাঁড়ালাম। তাকবীরের ধ্বনি আসার আগ পর্যন্ত তো আমাদের খুঁট থেকে লড়ার কথা না। এই যেখানে দেখতেছি হাফেজ খানা ছাত্ররাও যাচ্ছে, আলেম উলামা যারা, শুধু আলেম তো একজন না, আরো আলেম আছে, তারাও যাচ্ছে। আমরা ইমামকে দেখবো কেন? আমরা তাকবীরের ধ্বনি দেখবো। কারণ বলছে নামাজ মেহরাজুল মুমিনিন, আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও। যদি কুদরতের কদমে সিজদা দিতে না পারো, তাহলে আল্লাহ যে আছে সেটা অন্তরে ধারণ করো, সেই ভয়টা, সেই প্রেমটা অন্তরে ধারণ করো। কোথায় সেই প্রেমটা? আমাদের নামাজ মেহরাজ না অনুমানে সিজদা দিলে শয়তানি হয় বরাবর। আমরা তো দুষ্টুমি করতেছি, কার সাথে দুষ্টুমি করতেছি, কার সাথে মজা করতেছি? আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে, যুগে যুগের দিকে দিকে কালে কালে রসুল দিয়ে, নবী দিয়ে আমাদেরকে উদ্ধারের প্রচেষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেই যাচ্ছে। আমরা কি উদ্ধার হতে পেরেছি? তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদেরকে রক্ষা করুন, নিজেও বাসুন, আমাদেরকে রক্ষা করুন। পরদুদ্যান করবেন না। কে কি করলো খালি বারবার দেখিছে, একই করলো, মাহফিলে শুনলো, এগুলোই বলতেই থাকেন। কোথায় আপনি কি করছেন সেটা কোথায়? এটা বলেন না কেন আমাদেরকে? হ্যাঁ, একটা যখন মাদ্রাসা করেন, আচ্ছা আমাদের টাকা এখানে হয় যাই না, নামটা তো আপনার, আমরা 1 টাকা হলেও তো দিই, 1 পয়সা হলেও তো দিই, না পারলেও কি সাহায্য সহযোগিতা মাথায় একটা ফেরগো হলেও মাথায় নিয়ে আমরা যাই, তো আমরা দেখতে হলেও যাই। কিন্তু নাম প্রচার প্রসার আপনাদের কেন? আপনার নাম দিয়ে করবেন নাকি? কখনো এইভাবে ইসলামের হেদমত হবে না, হবে না, হবে না। আমরা সবাই মিলে একযুগে, আমাদেরকে সুফিসেরা সবসময় নিপীড়িত, নির্যাতিত, আমরা সবসময় সুফিদের আদর্শকে নির্ধারণ করি, অনুসরণ করি, এই পথে চলি। কারণ সুফিরা সবাই, মওলানা ইজবান্ডারি বলে, সুফিরা সবসময় নিজেদেরকে সালনের মতো ভাবে, সালনের শত ছিদ্র। আমার নিজের ভিতরে শত দোষ, আমরা অন্যের দোষ খুঁজি। আমাদের জ্ঞানের যে, একবার চিন্তা করুন, আমরা যে কত বড় দুর্ভাগ্য,
আমরা নিজেদেরকে চালাক ভাবে আমাদের মতো বেকুব জাহেল মূর্খ পৃথিবীর জমিনে আমি একজনও দেখি না। আমরা নিজেদেরকে অহংকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখটাও পছন্দ করে না, আমাদের ভিতরে অহংকার এমন ভাবে বাসা বেঁধেছে বরদাস্ত করতে পারি না। আমরা মুক্তির দিশা খুঁজে পাই না। প্লিজ দয়া করে অনুরোধ করে বলবো, আমাদেরকে রক্ষা করুন। আপনি নিজে বাঁচুন, আমাদেরকেও বাঁচান। আপনি দয়া করে সুন্নাতে মুস্তাফা শুধুমাত্র ডিলা কলপ এবং দাড়ি রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি আরো সুন্নাতে মুস্তাফা ফলো করে আমাদেরকে দাওয়াত দিন। আমরা অনুকরণ করার চেষ্টা করব। একজন চেষ্টা করবে, দুজন চেষ্টা করবে, 5 জন চেষ্টা করবে, 10 জন চেষ্টা করবে, করতে করতে আমার যেহেতু বলছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন কি 30 পারা কোরআন, তাহলে আমরা 30 পারা কোরআনের জীবন আমরা উপহার হিসাবে পাবো। আমরা অনুকরণ করে মুক্তি দিশা খুঁজবো, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। সমালোচনা নয়, আমার আলোচনায় আসুন। আমার মোবাইল নাম্বার সবসময় আমি দিয়ে থাকি, আমার ফোনে মেসেঞ্জার এসে নক করে এবং করবেন উল্টা পাল্টা মেসেঞ্জার ফেসবুকে কমেন্ট করে আমি যদি প্রশ্নের উত্তর দিই আপনি উত্তর খুঁজে পাবেন না, কারণ আমি মহলার মেজবান্ডারির কদম বিকারী। কারণ আমার মহলা মেজবান্ডারি বলছেন আমার একজন আশেখ 60 জন আলেমের চেয়ে অধিক ক্ষমতা রাখেন। তো দয়া করে আমাদেরকে এখানে ফেসবুকে এই যে যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরকে এগুলি তাদের সামনে প্রকাশ করে ইসলামকে হাস্যরস্য একটা ধরনের কলঙ্কের পর্যায়ে নিয়ে যায়েন না। দয়া করে আমাদের আলোচনায় আসুন। আমরা একটা চেষ্টা করব যতদূর এলম আছে, ইনশাল্লাহ একটা সরল রাস্তা, মুক্তির রাস্তার দিশা অবশ্যই আমরা খুঁজে পাবো। আমরা ত্যাগের, প্রেমের নজরে, আল্লাহ রসুলের দৃষ্টিতে নজরে করমে আমরা ইসলামের শরীয়তের রসুলের পথে পরিচালিত হবার চেষ্টা করি। ইনশাল্লাহ মাওলা মুনিফ আমাদেরকে রক্ষা করবে। ভালো থাকবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।